সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন, এখান থেকে লেসন 6 ফিজিক্যাল এক্সারসাইজ। প্রিয় শিক্ষার্থীরা, এর পূর্বের ভিডিওতে আমি বাকি লেসনগুলো আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো দেখো, লেসন 6 ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে প্রথমে একটি প্যাসেজ রয়েছে, তারপরে এখানে 5টি প্রশ্ন রয়েছে, তারপরে এখানে লিস্ট করতে বলেছে, একটি লিস্ট রয়েছে, অর্থাৎ কোন এক্সারসাইজগুলো আউটডোরে করতে হয়, কোন এক্সারসাইজ ইনডোরে করতে হয়, এবং কোন এক্সারসাইজগুলো আউটডোর এবং ইনডোর উভয় জায়গায় করা যায়। এরপরে ডি নাম্বারে আরও 4টা প্রশ্ন করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সবগুলো লেসন সম্পূর্ণ করতে যাচ্ছি। তো ভিডিওটি একটু বড় হতে পারে এবং বুঝতেই পারছো যে ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে প্যাসেজটি শুরু করার পূর্বে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব, যাতে করে তোমরা প্যাসেজটি খুব সহজে বুঝতে পারো। তো দেখো, আমাদের ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে নেসেসারি প্রয়োজনীয়, গুড হেলথ ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য, প্রপার রেস্ট পর্যাপ্ত বিশ্রাম, হেলদি ফুড স্বাস্থ্যকর খাবার, টিডি মানে হচ্ছে পরিপাটি, ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম, ইনডোরস ঘরের ভিতরে, আউটডোরস মানে হচ্ছে বাইরে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মুক্তহস্ত ব্যায়াম, স্ট্রেস মানে হচ্ছে প্রসারিত করা, বেনিফিটস উপকারিতা, এনার্জি শক্তি, চেয়ারফুল আনন্দিত, রেগুলারিটি নিয়মিতভাবে। এরপর দেখো, ডিসিপ্লিন বিশৃঙ্খলা, প্লেয়িং স্পোর্টস খেলাধুলা করা, সুইমিং সাঁতার কাটা, স্কিপিং দড়ি লাফ, জগিং ধীরে ধীরে দৌড়ানো। এরপরে 20 নম্বর রয়েছে ওয়াকিং হাঁটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলাম। এখন আমরা প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ব। মিস্টার প্রণয় লার্মা, দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল, is talking about health to his student. রূপপুর হাই স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক মিস্টার প্রণয় লার্মা, তিনি তার শিক্ষার্থীদের সাথে স্বাস্থ্য বিষয়ে কথা বলছেন। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ হি আস্কড দ্য স্টুডেন্ট, তিনি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করলেন যে সুস্বাস্থ্যের জন্য কি দরকার। উই নিড আ লট অফ থিংস, আমাদের অনেক জিনিস দরকার টিচার, সেজ রুশাদ, রুশাদ নামে একজন বলল যে শিক্ষক আমাদের অনেক কিছু দরকার। উই নিড হেলদি ফুড, আমাদের স্বাস্থ্যকর বা সুষম খাদ্য দরকার, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম, উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টিডি, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে হবে। গুড সেজ মিস্টার লার্মা, মিস্টার লার্মা বললেন যে ভালো। দিস আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ, এই সকল জিনিস হচ্ছে তোমার ভালো স্বাস্থ্যের জন্য দরকার। বাট অ্যানাদার থিং দ্যাট ইউ অলসো নিড ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, আরও একটা জিনিস যা তোমার খুব দরকার, সেটি হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। হোয়াট টাইপস অফ এক্সারসাইজ, হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার আস্কড রায়েদ, রায়েদ নামে একজন জিজ্ঞেস করলো যে আমরা কোন ধরনের ব্যায়াম করতে পারি। ওয়েল সেইজ মিস্টার লার্মা, মিস্টার লার্মা বললেন যে ভালো। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অনেক ধরনের শারীরিক ব্যায়াম রয়েছে। ইউ ক্যান ডু দেম ইনডোরস অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোরস, তুমি সেগুলোকে ইনডোরও করতে পারো অথবা আউটডোরও করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, ইনডোর মানে হচ্ছে যেগুলো যে সকল এক্সারসাইজ ঘরের ভিতরে বসে করা যায়, আর আউটডোর মানে হচ্ছে যে এক্সারসাইজগুলো তোমার ঘরের মধ্যে করা সম্ভব নয়, বাহিরে করতে হয়। তো এখানে সেগুলোকে ইনডোরস অ্যান্ড আউটডোরস বলা হয়েছে। ইন দ্য হাউস ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ঘরের মধ্যে তুমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো। দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি, এবং এর মানে হচ্ছে তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে তুমি প্রসারিত করতে পারো। আউটসাইড ইউ ক্যান প্লে সুইম অর সিম্পলি ওয়াক, বাহিরে তুমি কি করতে পারো, খেলাধুলা করতে পারো, সাঁতার করতে পারো অথবা নর্মালি হাঁটতে পারো। হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার আস্কড রঞ্জন, রঞ্জন নামে একজন জিজ্ঞেস করলো যে স্যার আমাদের শারীরিক ব্যায়াম কেন দরকার। ওয়েল সেজ মিস্টার লার্মা, দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, তখন তিনি বললেন যে শারীরিক ব্যায়ামের গুরুত্ব বা উপকারিতা অনেক। দ্য গ্রেটেস্ট অফ দেম ইজ দ্যাট ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক, সবচেয়ে বড় উপকার হচ্ছে এটি তোমাকে কাজের জন্য ফিট রাখবে সব সময়। ইট অলসো গিভস ইউ এনার্জি, এটা তোমাকে শক্তি দেবে। অ্যান্ড মেক্স ইউ স্ট্রং অ্যান্ড চেয়ারফুল, এবং তোমাকে শক্তিশালী করবে এবং উৎফুল্ল রাখবে।
ইট টিচেস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল। একই সাথে এটা তোমাকে শৃঙ্খলা এবং রেগুলারিটি শিক্ষা দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্যাসেজটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে 5টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন করেছে হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য কোন জিনিসগুলো দরকারি। হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ আর দেয়ার, অর্থাৎ কতগুলো শারীরিক ব্যায়াম রয়েছে। হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের কেন শারীরিক ব্যায়াম দরকার। হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু ইউ ডু, তুমি কোন ধরনের শারীরিক ব্যায়াম করে থাকো। ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ে কি কোনো শারীরিক শিক্ষার শিক্ষক রয়েছে। হাউ ডাজ হি অর শি হেল্প ইউ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, কিভাবে তিনি তোমাদেরকে শারীরিক ব্যায়াম করতে সাহায্য করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের আনসারগুলো আমরা একটু দেখে নেই। দেখো আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, আনসার হচ্ছে প্রপার রেস্ট, হেলদি ফুড, স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ আর নেসেসারি ফর গুড হেলথ, অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য আমাদের যথাযথ বিশ্রাম, তারপরে সুষম খাদ্য, ঘুম, এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত শারীরিক ব্যায়াম দরকার। এরপর দেখো 2 নাম্বার, হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ আর দেয়ার, সেখানে কতগুলো ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ হুইচ ক্যান বি ডান ইনডোরস অর আউটডোরস, অর্থাৎ অনেক ধরনের শারীরিক ব্যায়াম রয়েছে যেগুলোকে ইনডোর বা আউটডোরে করা যায়। এরপর 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের কেন শারীরিক ব্যায়াম দরকার। ফিজিক্যাল এক্সারসাইজ কিপস আস ফিট ফর ওয়ার্ক, গিভস আস এনার্জি, মেক্স আস স্ট্রং অ্যান্ড চেয়ারফুল অ্যান্ড টিচেস আস রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন, অর্থাৎ শারীরিক ব্যায়াম আমাদেরকে কাজের জন্য ফিট রাখে, আমাদের শরীরে শক্তি যোগায়, আমাদেরকে শক্তিশালী এবং উৎফুল্ল করে এবং আমাদেরকে শৃঙ্খলা ও রেগুলারিটি শেখায়। সো উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ, সুতরাং আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম দরকার। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু ইউ ডু, অর্থাৎ তুমি কোন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করো। আই ডু জগিং, স্কিপিং অ্যান্ড স্ট্রেচিং রেগুলারলি টু স্টে ফিট, অর্থাৎ আমি যে ব্যায়ামগুলো করি ফিট থাকার জন্য সেগুলো হচ্ছে জগিং, স্কিপিং এবং স্ট্রেচিং। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন করছে ডু ইউ হ্যাভ আ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে কি কোনো শারীরিক শিক্ষার শিক্ষক রয়েছে। হাউ ডাজ হি অর শি হেল্প ইউ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, তিনি কিভাবে তোমাদেরকে শারীরিক ব্যায়াম করতে সাহায্য করেন। ইয়েস উই হ্যাভ আ ফিজিক্যাল এডুকেশন টিচার, আমাদের একজন শারীরিক শিক্ষার শিক্ষক রয়েছেন। হি অর শি টিচেস আস ডিফারেন্ট এক্সারসাইজ, তিনি আমাদেরকে বিভিন্ন ব্যায়াম শেখান, অর্গানাইজেস স্পোর্ট অ্যাক্টিভিটিস এবং খেলাধুলার আয়োজন করেন, অ্যান্ড এনশিওরস উই ফলো আ হেলদি রুটিন, এবং নিশ্চিত করেন যে আমরা একটি হেলদি রুটিন ফলো করছি কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের আনসারগুলো আমরা দেখে নিলাম। এরপরে যে পরবর্তী প্রশ্ন রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই। এরপর দেখো সি নাম্বারে বলেছে হিয়ার ইজ আ লিস্ট অফ সাম ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে কিছু শারীরিক ব্যায়ামের তালিকা দেওয়া রয়েছে। রাইট ইন ইউর নোটবুক হুইচ ওয়ান আর ইনডোর এক্সারসাইজ অ্যান্ড হুইচ আর আউটডোর, এবং তোমার নোটবুকে লিখতে বলছে যে এখান থেকে কোনগুলো ইনডোরে করা যায় এবং কোনগুলো আউটডোরে করা যায়, অ্যান্ড হুইচ ওয়ান ক্যান বি ডান বোথ ইনডোরস অ্যান্ড আউটডোরস, এবং কোনগুলো ইনডোর এবং আউটডোর উভয় জায়গাতেই করা যায়। ফাইনালি টিক হুইচ ওয়ান অর ওয়ান্স ইউ লাইক, এবং পরিশেষে একটা টিক চিহ্ন দাও যেটা তুমি পছন্দ করো। দেন টেল দ্য ক্লাস দ্য রিজনস ফর ইউর লাইকিং, এরপরে শ্রেণীতে বলো তোমার পছন্দের কারণ, অর্থাৎ তুমি যে এক্সারসাইজে টিক দেবা যেটা তুমি পছন্দ করো সেটা তুমি কেন পছন্দ করো সেই পছন্দের কারণটাও তোমাকে ক্লাসে বলতে হবে। এরপরে দেখো ডি নাম্বারে বলেছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, অর্থাৎ এখানে আরো 4টি প্রশ্ন রয়েছে। ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে, তুমি কি নিয়মিত বা প্রতিদিন শারীরিক ব্যায়াম করো। হোয়াট সর্ট অফ এক্সারসাইজ ডু ইউ ডু, এবং কোন ধরনের ব্যায়াম তুমি করে থাকো। হোয়াই ডু ইউ নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার কেন নিয়মিত বা প্রতিদিন শারীরিক ব্যায়াম দরকার। হোয়াট ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ টিচ ইউ, শারীরিক ব্যায়াম তোমাকে কি শিক্ষা দেয়। হোয়াটস ইউর ফেভারিট স্পোর্টস, তোমার প্রিয় খেলা কি। ডু ইউ টেক পার্ট ইন ইট, তুমি কি এতে অংশগ্রহণ করো। ইফ সো, যদি করে থাকো হোয়ার ডু ইউ প্লে ইট অ্যান্ড হু উইথ, তাহলে এটা তুমি কোথায় খেলে থাকো এবং কার সাথে। তো প্রিয় শিক্ষার্থীরা,
সি নাম্বারে এই যে এক্সারসাইজের লিস্ট এটা দেখে নেব, এরপরে ডি নাম্বারের প্রশ্নের উত্তর, এই দুইটা প্রশ্নের উত্তরই আমরা এখন একটু দেখে নেই। তো সি নাম্বারে আমাদের যে লিস্ট করতে বলেছিল সেটা আমরা এখানে করেছি। দেখো লিস্ট হচ্ছে লিস্ট অফ এক্সারসাইজ প্লেইং স্পোর্টস, এটা হচ্ছে ইনডোরে করা যাবে না, এটা করা যাবে আউটডোরে। তাই ইনডোরে কি আমরা ক্রস দিয়েছি এবং আউটডোরে টিক মার্ক দিয়েছি। আর বোথ করা যাবে না, কারণ ঘরের ভিতরে খেলাধুলা করা যায় না। যদি উভয় জায়গায় করা যেত তাহলে আমরা এই ঘরে টিক দিতাম। এরপর দেখো 2 নম্বর হচ্ছে সুইমিং। সুইমিংটা আমাদের করতে হবে আউটডোরে, তাই ইনডোরে ক্রস থাকবে এবং বোথেও ক্রস থাকবে। তারপর হচ্ছে স্কিপিং, এটাও আমাদের করতে হবে শুধুমাত্র আউটডোরে, এটা ইনডোরে করা যাবে না। এরপরে জগিং, এটাও আমাদের করতে হবে, জগিংটা করতে হবে আমাদের আউটডোরে। এরপরে ওয়াকিংটাও আমাদেরকে আউটডোরে করতে হবে। স্ট্রেচিং, এটা আমরা ঘরেও করতে পারি এবং উভয় জায়গায় করতে পারি, তাই কিন্তু আমরা এই যে বোথে টিকমার্ক দিয়েছি। অর্থাৎ এটা চাইলে স্ট্রেচিংটা চাইলে একজন ঘরে বসেও করতে পারবে বা ঘরের বাহিরেও করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই তালিকাটি আমি চাই তোমরা একটি স্ক্রিনশট রাখো এবং পরবর্তীতে এটা তোমাদের নোটবুকে নোট করে রাখো, যাতে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে। এরপর দেখো তোমাকে টিকমার্ক দিতে বলেছিল এক্সারসাইজ আই লাইক, অর্থাৎ স্কিপিং। আমি যে এক্সারসাইজ পছন্দ করি সেটা হচ্ছে স্কিপিং। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে অন্য যে কোনো এক্সারসাইজে টিক দিতে পারো, আমি এখানে একটা দিয়ে রেখেছি উদাহরণস্বরূপ। এবং তুমি যেটাই দাও না কেন তার কিন্তু একটা রিজন তোমাকে বর্ণনা করতে হবে যে কেন তুমি সেটা পছন্দ করো। রিজন হচ্ছে, দেখো, স্কিপিং ইজ অ্যান ইজি ওয়ে টু স্টে ফিট, অর্থাৎ খুব ফিট থাকার একটা সহজ উপায় হচ্ছে স্কিপিং। ইট হেল্পস ইমপ্রুভ স্টামিনা অ্যান্ড ক্যান বি ডান অলমোস্ট এনিওয়ার, এটা আমাদের যে স্টামিনা রয়েছে সেটা বৃদ্ধিতে উন্নতিতে সাহায্য করে এবং এটা যে কোনো জায়গায় বসে করা যায়, তাই আমি এটা পছন্দ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডি নাম্বারে যে প্রশ্নগুলো ছিল আমরা তার আনসারটা একটু দেখে নেই। দেখো প্রথম প্রশ্ন ছিল, ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে, তুমি কি প্রতিদিন শারীরিক ব্যায়াম করো? হোয়াট সর্ট অফ এক্সারসাইজ ডু ইউ ডু, তুমি কোন ধরনের ব্যায়াম করো? ইয়েস, আই ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে, হ্যাঁ আমি প্রতিদিন শারীরিক ব্যায়াম করি। আই ডু জগিং ইন দ্য মর্নিং, সকালে আমি জগিং করি। অ্যান্ড স্ট্রেচিং বিফোর বেড, এবং ঘুমাতে যাওয়ার পূর্বে আমি স্ট্রেচিং ব্যায়ামটা করে থাকি। এরপর দেখো 2 নম্বর হচ্ছে, হোয়াই ডু ইউ নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার কেন নিয়মিত শারীরিক ব্যায়াম দরকার? রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস আস ফিট, improves our health, strengthens muscle and keeps us energetic throughout the day, অর্থাৎ নিয়মিত শারীরিক ব্যায়াম আমাদেরকে ফিট রাখে, আমাদের স্বাস্থ্যের উন্নতি করে, তারপরে আমাদের পেশিকে শক্তিশালী করে এবং সারা দিনের জন্য আমাদেরকে এনার্জেটিক বা শক্তিশালী রাখে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ টিচ ইউ, শারীরিক ব্যায়াম তোমাকে কি শিক্ষা দেয়? ফিজিক্যাল এক্সারসাইজ টিচেস ডিসিপ্লিন, রেগুলারিটি, পেশেন্স অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ মেনটেনিং গুড হেলথ, শারীরিক ব্যায়াম আমাকে শৃঙ্খলা শেখায়, রেগুলারিটি শেখায়, তারপরে পেশেন্স মানে ধৈর্যশীল হতে শেখায় এবং সুস্বাস্থ্য রক্ষার যে গুরুত্ব আছে সেই সম্পর্কে আমাকে শিক্ষা দেয়। 4 নম্বর প্রশ্ন ছিল, দেখো, হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট, তোমার প্রিয় খেলা কি? ডু ইউ টেক পার্ট ইন ইট, এবং তুমি কি এটাতে অংশগ্রহণ করো? ইফ সো, যদি করে থাকো, হোয়ার ডু ইউ প্লে, তাহলে তুমি কোথায় খেলো? অ্যান্ড হু উইথ ইট, এবং এটা কার সাথে খেলো? তো দেখো আমাদের আনসার হচ্ছে, মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল, আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। ইয়েস, আই প্লে ইট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড, এবং এটা আমার বিদ্যালয়ের মাঠে আমার বন্ধুদের সাথে খেলি এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের আনসারগুলো তোমরা পেলে, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।